নমস্কার। আজ ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এর আমি ভিজুয়াল আর্টের আরও একটা কোশ্চেনের পার্ট নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে 13 নম্বর কোশ্চেনে বলেছে যে অসিত কুমার হালদার, শিল্পী অসিত কুমার হালদার অজন্তার গুহা চিত্রের ছবিগুলো কত সালে এঁকেছিলেন? এটা সঠিক উত্তর হবে 1909 থেকে 1911 এর মধ্যে। আমি যে অ্যান্সারটা দিয়েছি এটা ভুল হয়েছে, আমি অপশন সিটা দিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো 14 নাম্বারটা, নাম্বার 14 আছে, ব্রিটিশ has given the title খান বাহাদুর টু আব্দুল রহমান চুগতাই বা আর চুগতাই ইন দ্য ইয়ার। কোন বছরে এটা দিয়েছিলেন? 1934-এ হবে, ঠিক আছে। তো তারপরে চলে যাই নেক্সট কোশ্চেনে। নাম্বার 15, কোন সময়ে সর্বপ্রথম চার্চের স্থাপত্যে গ্লাস পেইন্টিংয়ের ব্যবহার শুরু হয়? গ্লাস পেইন্টিং মানে কালার কাজ, কাচের ওপরে জানালা যে কাজগুলো সেটার ওপরে বিভিন্ন পেইন্টিং করা, সেটা কবে থেকে শুরু হয়? সেটা শুরু হয়েছিল গথিক পিরিয়ডে। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতা, এটা কোন মিডিয়ামে করা হয়েছিল? এখানে হ্যাঁ, মিডিয়ামের কথা জিজ্ঞেস করেছে। তো এটা হবে গোয়াশ। আবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 7, লোমাস ঋষি কেভ কোথায়? এটা হচ্ছে বারাবার হিলসে। লোমাস ঋষি কেভ ভারতবর্ষের প্রথম রক কাট আর্কিটেকচার, হিউম্যান মেড রক কাট আর্কিটেকচার। তারপরে আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 18, E.B. হ্যাভেল ক্যালকাটা গভর্নমেন্ট কলেজে প্রধান হিসেবে প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে কবে ছিলেন? এটা সঠিক উত্তর হবে অপশন এ, 1896 থেকে 1905 পর্যন্ত। তো আজকে এতটাই থাক।